এখানে মিষ্টির বাবাকে উষ্ণ গরম জলের সাথে এক টুকরো লেবু দিলাম। ওর বাবা সকালবেলা এটাই খায়, আর আমি উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি। আর এখানে দেখছো ওর বাবা টিফিন নিয়ে যাবে, ভাত বসিয়েছি, ভাতটা হয়েই গেছে, নামানোর সময় হয়ে গেছে। আর এখানে আছে ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে মসুর ডাল। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি। আচ্ছা, এখানে দেখছো বেগুনের চারা নিয়েছি। পাশের বাড়ি এক দিদি, আমি যখন রান্না করছিলাম তখন এই বেগুন চারাগুলো আমাকে দিল। মানে আমিও দেখো বেগুন চারা বসিয়েছি। এই বেগুনেরই মানে পাকা একটা বেগুন ওই দিদিকে দিয়েছিলাম। আমার কাছে একটা রেখেছিলাম, দুটো বেগুন ছিল, তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো। তাই চারাগুলো আমাকে দিল, বলে কয়েকটা দিলাম, বসিয়ে দাও। আর এখানে দেখো এই গোলাপ গাছটা, এই গাছটা তো মিষ্টির বাবাই এনেছিল। গাছটা জানি না কী হবে, এরকম অবস্থায় আছে। আর এই দেখো অনেক দিন বাদে, বেশ কিছুদিন বাদে আবার একটা লক্ষ্মী জবা পেয়েছি। আচ্ছা, আর এখানে দেখো এই টবটার মধ্যে ছিল দেশি সেই গোলাপ গাছটা তো মরে গেল। আমি একটা টগর ফুলের ডালা বসিয়ে দিয়েছি, যদি হয়। আচ্ছা, দুপুরে দেখো আমি কি রান্না করছি। এখানে চাল কুমড়ো ভাজা বসিয়েছি। এর আগের ব্লগে দেখেছো ওর বাবা যে চাল কুমড়ো এনেছিল না, সেই চাল কুমড়োটাই কিছুটা মিষ্টি ঠাকুমা কুচিয়ে দিয়েছে, ওটাই কুচি অনেকটা হয়েই গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর একটু সময় রেখে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে দেখো, এখানে আছে খারকোল ডাঁটা, মানে খারকোল ডাঁটা শাক দুটোই মিষ্টি ঠাকুমাই এটা করবে বলেছে। তা ভালো করে মানে কুচিয়ে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, পরে করবে বলল। আচ্ছা, আর এখানে দেখো আমি ছাদে এসেছি। এই জিরে আর শুকনো লঙ্কা এনেছিল গতকালকে রাতে ওর বাবা, মিষ্টির বাবা। তা রোদ নেই জানো তো, একদমই রোদ নেই, কিন্তু আকাশে কোথাও কোথাও একটু মেঘ আছে। তা ভাবলাম কি ছাদের গরমে হয়তো একটু গরম হবে। আমি এভাবেই মশলা আনলে না, এভাবে একটু রোদে শুকিয়ে ধুয়ে টুয়ে, কিন্তু এবার আর ধুইনি জানো তো, কারণ রোদ তো সেরকম উঠছে না, শুকোবে কদিন বসে। এই জন্য একটু ভালো করে একটু যদি রোদে মানে গরমে, রোদের গরমে তাপে যদি একটু কড়কড়ে হয়, একটু ঝেড়ে ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। আচ্ছা, এখানে দেখো আমি 1 ঘন্টাও হয়নি আমাকে আবার ছাদে উঠতে, দেখো সারা আকাশ জুড়ে মেঘ, দেখেছো, যখন তখন বৃষ্টি নামবে। আমি এর জন্য ওই জিরে আর শুকনো লঙ্কাগুলো আমি আবার নিতে এসেছি ছাদে, মানে যখন তখনই হয়তো নেমে যাবে, আগে থেকেই নিয়ে যাই, দেখা যাক। বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমায় একটু ভালোবাসা দিও, আর শেয়ার করো তোমার পরিচিতদের সাথে। এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, মানে আমি ওই জিরে আর শুকনো লঙ্কা নামিয়ে সবে রান্নাঘরে ঢুকেছি, আর শুনতে পাচ্ছি যে এইভাবে বৃষ্টিটা নেমেছে, দেখো কী আওয়াজ। আর এই কুকুরগুলো এখন আমাদের এই চাতালগুলোতে, ওই দেখো ওখানে শুয়ে আছে, বৃষ্টি পড়ছে তাই এখানে ওরা চলে এসে, বেশিরভাগ সময়টা ওরা এখানেই কাটায়, সুন্দর একটা জায়গা করা আছে তো এখানেই থাকে। আর এই কুকুরটা একদম ঠিক দুয়ারের মুখে বসে আছে, শুয়ে আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কি হলে কি হবে, বেশ গরমও লাগে, আবার যেন কেমন একটা গরম লাগে। রোদ ওঠে না, কিন্তু সারা আকাশে মেঘ থাকে, যেহেতু বৃষ্টি হওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা হয়, আবার গরম লাগে। যাই হোক, আমার তো দুপুরে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত যেটুকু কাজ থাকে রান্না বাদে মোটামুটি সব কাজই করে ফেলেছি। মিষ্টিকে স্নান করানো, ঘর মোছা, সব কিছুই হয়ে গেছে। আর এখানে দেখো বাটা মাছ ভাজছি, বাটা মাছ করবো আজকে। এখানে পোস্ত আছে আর পেঁয়াজ। আর দেখো শিলনোড়া আমি কোথায় তুলেছি, ওপরে তুলেছি, কেন জানো, ওই এক্সরে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি, আমার স্পন্ডালাইসিস ধরা পড়েছে। তো ডাক্তারবাবু বলেছে যে নিচু হয়ে কোনো কাজই করা যাবে না, কিন্তু দেখো আমাদের নিচু হয়ে কাপড় কাচা, আরও তো কত ধরনের সবজি কাটা, কত কাজ থাকে না, তবু যতটুকু পারছি সামলানোর চেষ্টা করছি। মানে পরিস্থিতিটার সঙ্গে মানিয়ে নিতে এখন হবে, কিছু তো করার নেই, আমাদের সবাইকেই তো পরিস্থিতির সামনে নিয়ে চলতে হয়, পরিস্থিতিকে সামলে চলতে হয়।
কী আর করব। এখানে দেখলে মাছ ভাজা তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, আর নুনও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে পোস্ত আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এই মশলার কাঁচা গন্ধটা ছেড়ে গেলে আমি হলুদ গুঁড়ো দিলাম। রান্নাটা দেখতে থাকো। আমি এভাবেই পোস্ত ঘরে থাকলে পোস্তটা একটু বেশি খাওয়া হয় আমাদের। যদি ঘরে থাকে পোস্তও দিই আর সর্ষে বাটাও দিই, আর যদি পোস্ত না থাকে সর্ষে বাটা দিয়েও করি, কিন্তু বেশিরভাগটা পোস্ত দিয়ে করা হয়। পোস্ত আর তোমার পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটার সঙ্গে আমি 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। সর্ষে বাটা বেটে না আমি একটু মানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, মানে যে খোসাটা হয় সর্ষে সেটা আমি ফেলে দিয়েছি। এরকম করে করলে নাকি শুনেছি, বলে অনেকেই গ্যাস অম্বলটা কম হয়, তাই আমি এভাবেই করি যখনই করে থাকি। সমস্ত মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব, আর 2টো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। ঝোলটা আমার ফুটে উঠেছে, আর বাটা মাছ ভাজাগুলো আমি এখন দিয়ে দেবো। আর মিষ্টি ঠাকুমার জন্য একটা মাছ ভাজা রেখে দেবো। উনি তো মাছ ভাজা খেতেই পছন্দ করে, তাই ওনার জন্য মাছ হলে মাছ ভাজা, মানে উনি মাছ ভাজাই খেতে ভালোবাসে। যাই হোক, ঢাকা দিয়ে দিলাম। ওই 5-7 মিনিট রাখবো। 5-7 মিনিট বাদে দেখো আমি আরেকটুখানি ফোটাবো। অনেকটা হয়েই গেছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টে জানিয়ে, লাইক করো ভালো লাগলে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। দেখো তরকারিটা আমার হয়েই গেছে, আমি নামিয়ে ফেলবো। আর রান্নাঘরে যেটুকু কাজ আছে রোজ যেরকম থাকে সেটুকু করে আমি পুরো ফ্রেশ হয়ে নেব। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।